কালকে এই গণেশদার সঙ্গেই এসে প্রথমে জয়ন্তী কথা বলেছিল যে দাদা একটু থাকার ব্যবস্থা হবে নাকি, কারণ সন্ধ্যা হয়ে মেচুকা কিন্তু এখনও 540 কিলোমিটার দূরে এখান থেকে। আর এই মেচুকা যাওয়ার জন্য আমাদের আলো হয়ে যেতে হবে। পোস্টে আমাদের যে পাসগুলো করা হয়েছে অনলাইনে সেগুলো দেখাতে। আমরা আছি লোয়ার সিয়াং ডিস্ট্রিক্ট। আমার চোখের সামনে শুধু একটার পর একটা চাংঘর, আর এই চাংঘরের থাকাটা সব মশলা কষানো আছে, হয়ে গেছে প্রায় কষানো। আমার রান্না করতে কেমন লাগছে? আজকে বহুদিন পর রান্না করছি। গুড মর্নিং। সকালে উঠে গেছি 6টার সময়। আজকের কুয়াশা দেখো, এত কুয়াশা, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। নন্দীও ফুল রেডি হয়ে গেছে, ওকে গ্যারেজ থেকে বের করে সামনে নিয়ে এসে রেখেছি। বেরোবো বলে রেডিও হয়ে গেছি, কিন্তু কুয়াশার জন্য কিছুক্ষণ থেমে আছি, যে যদি একটু পরিষ্কার হয় তারপর থেকে এখান থেকে জার্নি শুরু করব। গুড মর্নিং বন্ধুরা। আমরা কালকে কোন জায়গা, এটা জায়গাটার নাম কি? এইটা জায়গার নাম কুইহারবাড়ি বড়গাং। কুইহারবাড়ি হলো এটা জায়গাটা, কুইহারবাড়ি বড়গাং পেট্রোল পাম্প, অশোক সার্ভিস স্টেশন। তো এই দাদাকেই কিন্তু কালকে, দাদার নামটা? আমার নাম হইল শ্রী গণেশ রায়। আমি বিহারের বাসিন্দা। আমি এখানে কাজ করি, হ্যাঁ, পেট্রোল পাম্পে কাজ করি। কালকে এই গণেশদার সঙ্গেই এসে প্রথমে জয়ন্তী কথা বলেছিল যে দাদা একটু থাকার ব্যবস্থা হবে নাকি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। আর সন্ধ্যের পর তো জানোই আমি কিন্তু রাইড করি না। এসে গণেশদার সঙ্গে দেখা হলো। গণেশদা জয়ন্তীগুলো ঠিক আছে। গণেশদা তখন ওই আমাদের একটা জায়গা দেখিয়েছিল, জায়গা আমি ওইখানে দেখাইলাম। ওই যে ওই ছিল ওইখানে একটা ঘর আছে। ওই ঘরটাতে গণেশদা আমাদের বলেছিল প্রথমে টেন্ট লাগাতে। তারপরে গণেশদা তো টেন্ট লাগাবো, যেই খুলতে যাব সঙ্গে সঙ্গে আমার ম্যানেজার, এই পাম্পের যে ম্যানেজার, তার নাম জগদীপ পারিক, রাজস্থানের লোক, এখানে এসে কাজ করেন, কিন্তু এখানে থাকেন এবং 30 বছর ধরে আছেন। কালকে দাদার সঙ্গে দারুণ একটা সময় কাটিয়েছি। ভাবতেই পারিনি যে আমি একটা পেট্রোল পাম্পে আছি, কেননা যখন ওখানে টেন্টটা লাগাচ্ছিলাম দাদা আমাদেরকে ধরে নিয়ে চলে এলো দাদাদের স্টাফ কোয়ার্টারে। এই যে হচ্ছে স্টাফ কোয়ার্টার, পাশেই কিন্তু একেবারে। আর স্টাফ কোয়ার্টারে আমাদের কালকে এইখানে থাকতে দিয়েছিল। এই যে দুটো রুম, এই রুমটাও দেখালো। আর এই রুমটাতে এই জলদীপ দা আমাদেরকে রাত্রেবেলায় ঘুমাতে বললো, সুন্দর করে বিছানা করে দিলেন। দারুণ মজা করে কিন্তু কালকে রাতটা কাটিয়েছি আমরা। জলদীপ দার বাড়ি এখান থেকে আরও 2 কিলোমিটার পেছনে। উনি রাত্রেবেলায় বাড়ি চলে যান, আমরা একাই এখানে এই দুই দাদার সঙ্গে ছিলাম। আর এখানে আমাদের কিচেন, এই কিচেন। আর কিচেনের শেফ হচ্ছে আমাদের দাদার নাম বিনোদ ছেত্রী। এই দাদা কিন্তু রাত্রেবেলায় আমাদেরকে ভাত, ডাল, সবজি, মাংস এগুলো সব করে দিয়েছিল। আমরা আরাম করে খেয়ে দিয়ে রাত্রেবেলাটা কাটিয়েছি। এই দাদাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেবো। আমরা মেচুকার দিকে আবার আমাদের যাত্রাটা শুরু করবো। তো একটু চা খেয়ে নিই তার আগে। এই বিনোদ দা আমাদের জন্য চা বানাচ্ছে এখন। ভেবেছিলাম 6টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু 8টায় বেজে গেল। 2 ঘন্টা ধরে আমরা ওয়েট করছি শুধু এই কুয়াশাটা কমার জন্য। এত কুয়াশা পড়েছে কি বলবো। চলো এসো জয়ন্তী। হর হর মহাদেব, বাম বাম ভোলে, বাম বাম ভোলে, বাম বাম ভোলে। তো দাদা আসছি, নমস্তে দাদা। দাদা हाँ 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 ठीक है दादा, ठीक है आते दादा, बाय बाय। हाँ মেচুকা কিন্তু এখনও 540 কিলোমিটার দূরে এখান থেকে। আর এই মেচুকা যাওয়ার জন্য আমাদের আলো হয়ে যেতে হবে।
ধেমাজি হয়ে, লখিমপুর হয়ে, ধেমাজি হয়ে চলে যাবো আলো। সকালবেলা রাইড করছি, আর এই কুয়াশাগুলো এমনভাবে এসে হেলমেটের ভাইজারে লাগছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। পাশে কিছু দেখতে পাচ্ছি না, শুধু সামনেরটুকু দেখেই গাড়ি চালাচ্ছি। জানি না কখন এই কুয়াশা কাটবে। লখিমপুর, এই যে লখিমপুর, আমাদেরকে এইখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। হলঙ্গি যাব না, এই যে রাস্তাটা ঘুরে আবার নিচ দিয়ে এই রাস্তাটা ক্রস করবো। এই যে লখিমপুর, এটা যারা ইটানগর যেতে চাও, অরুণাচলের ক্যাপিটাল, চলে যেতে পারো। ওই উপর দিয়ে চলে গেল ন্যাশনাল হাইওয়ে 415, আর আমরা চললাম এবার লখিমপুরের দিকে। 15 নম্বর হাইওয়ে, এটা নাম্বার 15। দেখা যাক সামনে কত লেখা যায়, দেখি চলো। এই যে লখিমপুর 80 কিলোমিটার। ও, এটাও 415 দেখছি। ফোর লেনের মজা শেষ। আমরা নারায়ণপুর চলে গেলাম, তাতেই 15টা বেজে গেল। আর আমাদের যেতে হবে এই লখিমপুর সোজা 48 কিলোমিটার। একবার জিজ্ঞেস করে নেবো শর্ট রুটে না বট রুটে। কোথায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবো রে ভাই? এই রাস্তা থেকে যাওয়া যাবে, এটা স্টেট হাইওয়ে 43। ওই রাস্তাটা নিলাম না, কারণ ওই রাস্তাটা শর্ট হবে, কিন্তু ওই রাস্তাটা বেশি খারাপ, তো খারাপ রাস্তায় যেতে চাইছি না। এখনও যতদূর চাইছি যে একটু ভালোই চালিয়ে বেরোই, তারপর দেখছি আগে, সেই জন্য এইদিকে রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তাটা নতুন হয়েছে, 20 কিলোমিটার পর্যন্ত রাস্তা তো ভালোই আছে, তারপরে একটু খারাপ আছে, তারপরে আবার ভালো রাস্তা। বর্ডার তাহারমতি এসে পৌঁছেছি। এখন সকালে টিফিন কিছু করা হয়নি, শুধু চা খেয়ে বেরিয়েছিলাম। এখন নিয়েছি পুরি, সবজি আর একটু চা খাবো, তারপরে এখান থেকে আবার জার্নিটা শুরু করবো। হ্যালো, এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা নারায়ণপুর হয়ে কেটে গিয়েছিলাম, এই রাস্তাটা নিয়েছিলাম। লালুকে গিয়ে ওই যে রাস্তাটা দেখাচ্ছিলাম নারায়ণপুর থেকে, আর একটা রাস্তা ঢুকে গেলো সেই স্টেট হাইওয়ে, ওইটা লালুকে গিয়ে মিলিত হবে আমাদের সঙ্গে। তারপর ওখান থেকে নর্থ লখিমপুর হয়ে গোগামুখা হয়ে ধেমাজি হয়ে চলে যাব আমরা শীতল কি শিলাপাথর, হ্যাঁ শিলাপাথর হয়ে আলোর দিকে। তো এখন খাবারটা খেয়ে নিই, চলো আগেকার জার্নিটা শুরু করি। আমরা এখন আছি আসামের হারমতিতে। সকালবেলা বেশ জম্পেশ করে টিফিনটা সেরে ফেললাম। 3টে করে লুচি, ঘুগনি আর আলু ভাজা, সাথে পেঁয়াজ দিয়ে।
ধেমাজি এখনও এখান থেকে 99 কিলোমিটার দূরে। চলো এই হারমতি থেকে বেরিয়ে যাই আগে। আমরা যাবো ধেমাজি, সেজন্য আমাদের এই রাস্তাতে, উপরের রাস্তাতে চলে যেতে হবে। আর এই রাস্তাটা গেছে নর্থ লখিমপুর। একটা ছবি তুলব। গোগামুখ 43 কিলোমিটার, ধেমাজি 71 কিলোমিটার, কোলাজান 99, চিমেন চাপড়ি 128 আর জোনাই 171 কিলোমিটার। NH 15 কিন্তু শেষ হয়নি এখন আমাদেরকে ছেড়ে, চলছি আমরা NH 15-তে। চলো তাহলে এবার নর্থ লখিমপুর ওই চলে গেল নিচে ওই রাস্তাটা, আর আমরা চললাম ধেমাজির দিকে। 71 কিলোমিটার আরও যেতে হবে ধেমাজি। আমার বাড়ি মালদা থেকে 1000 কিলোমিটার পার করেছি, 1017 কিলোমিটার চলে এসেছি। আর এই তারপরে আসামের একেবারে বর্ডার দিয়ে চলছি, আর আসামের বর্ডারটার ওপারেই কিন্তু অরুণাচল প্রদেশের পাহাড় শুরু, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর 40 কিলোমিটার পরে আসবে ধেমাজি, আর সেখান থেকে ধেমাজি থেকে চলে যাবো বর্ডারটা, জানার কি নাম জানতি? শিলাপাথর। শিলাপাথর, এই শিলাপাথর হয়ে আমরা অরুণাচলে ঢুকে যাব। আর আমি আসার সময়ই অনলাইন ILPটা করে নিয়েছিলাম 500 টাকা করে। 3 দিনের জন্য লাগবে 300 টাকা, আর 3 দিনের ওপর থেকে 14 দিন পর্যন্ত লাগবে 500 টাকা। তো কদিন অরুণাচলে থাকবো তা তো জানি না, তাই আমি 14 দিনের একটা ILP করে নিই। অবস্থাটা, আর ওইদিকে গাড়িটা নিচে চলে গেছে। ওরে বাপ রে বাপ, কিছু নেই। নেক্সন আর পিক আপ ভ্যানের সঙ্গে হয়েছে মুখোমুখি সংঘর্ষ। পড়েছি। আর গত 2023-এ কিন্তু আমরা এই ধেমাজিতেই যখন ফিরি অরুণাচল থেকে, এই ধেমাজিতে ছিলাম। এই যে হোমস্টে, গেস্ট হাউস, এই গেস্ট হাউসে ছিলাম। এই যে চিলাপাথর, যদি যাওয়া হয় তাহলে এই রাস্তাটা চলে যেতে হবে উপর দিয়ে সোজা। আর আমরা যাবো চিলাপাথর, সেজন্য আমাদেরকে এই নিচে এখন নেমে যাচ্ছি আমরা, নাকি? আবার তো এই রাস্তাটা দেখাচ্ছে, ওখানে কি মিশবে? দাদা চিলাপাথর যাবো, চিলাপাথর।
এটা দিয়া নিচে, ঠিক আছে, তাও জিজ্ঞাসা করে নিলাম। কুলাজান, এই যে শিলা পাথর, আর জনাইটা চলে যেতে হবে সোজা। ওয়েলকাম টু বর্ডার রোড অর্গানাইজেশন, BRO। এই সামনের পাহাড়টা ওটাই কিন্তু অরুণাচলে, আর আমরা আছি এখন আসামে। লিকাবালি চলে এলাম। এই লিকাবালি হচ্ছে অরুণাচল আর আসামের বর্ডার, আর এখান থেকে আলো 129 কিলোমিটার। বামে 86, ইয়ং কিয়ং 200 কত 200 কত দেখলাম, আটা। ঢুকে পড়লাম অরুণাচলে। সবাইকে ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। লিকাবালি, আমরা অরুণাচলের লোয়ার সিয়াং ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। এখন শুধু পাহাড়ে ওঠার পালা। 2.5 দিন ধরে সমতলে চালাম। এখানে চেকপোস্টে আমাদের যে পাসগুলো করা হয়েছে অনলাইনে সেগুলো দেখাতে। আমরা আছি লোয়ার সিয়াং ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আমি অন করে দিয়েছি, হয়ে গেছে ভিডিও। ওই হাতিগুলো যে গেল ওগুলোই এই রাস্তার জন্য একদম পারফেক্ট। ওরে বাবা রে বাবা, চেহারাটা কত সুন্দর। আমার চোখের সামনে শুধু একটার পর একটা চাংঘর, আর এই চাংঘরের থাকাটা একটা বিশাল ব্যাপার। কিন্তু আমি থেকেছি গত ট্রিপে যখন এসেছিলাম তখন, আর এই চাংঘরটা দেখলে মনে হয় আবার গিয়ে চাংঘরে থাকি। প্রত্যেকটা ঘর মাটি থেকে মিনিমাম 2 ফিট 2.5 ফিট কম করে উঁচুতে। বাসার 31 কিলোমিটার, আলো 77।
শুধু বাঁশ গাছের বন, আর মাঝে মাঝে কী সব জঙ্গলি সব গাছ, আর প্রচুর কিন্তু কলা গাছ। একজন মহিলাকে দেখছিলাম পাহাড় থেকে বোধহয় পিঠে করে ওই যে একটা ঝুড়ির মতন, ওর মধ্যে কলা এক কাঁদি মোটামুটি কেটে নিয়ে আসলো, সেটা পাকা আবার। চলো, অনেক কিছু দেখতে পাবো। গোপ্রোটা কিন্তু বন্ধ করতে ইচ্ছা করছে না। আলো এখনো 80 কিলোমিটার দূরে, আর যেতে যেতে ভালো লাগছে না, কারণ খিদে পেয়ে গেছে। সেজন্য আমি আর জয়ন্তী দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশেই। আর রাস্তাটা দেখো কি জঙ্গল চার সাইডে, আর তার মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটা। পুরি বাপরে, এখন একটু নন্দীকে এখানে দাঁড় করিয়ে আমরা চা আর আমাদের কাছে যে টিফিনটা আছে সেটা খাবো। আমরা বাসায় ঢুকে পড়লাম। আমরা এখন এসে পৌঁছেছি বাসার। এখান থেকে আলো এখনো 45 কিলোমিটার। এটা হচ্ছে বাসারের বাজার। আলোর দিকে বেরোচ্ছি, আমরা যেতে পারি সন্ধ্যার আগে পর্যন্ত। নন্দীর পেটটা আবার ভর্তি করে নিলাম। এখানে 92 টাকা লিটার হচ্ছে তেল। পুরো ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। 1100 টাকার তেল নন্দীর পেটে ঢুকিয়ে দিয়েছি। উঠে পড়ি, অন্ধকার কিন্তু হয়ে গেছে। আমরা বাসারেই আছি, বাসার থেকে এখনও বেরোতে পারিনি। দেখি একটু সামনে গিয়ে যদি থাকার কোনো জায়গা পাই, না হলে আলো চলে যাব। চলো এবার আমরা আস্তে আস্তে বাসার থেকে বেরিয়ে যাই। বাসার থেকে বেরিয়ে এসে মোটামুটি 10 কিলোমিটার চলে এসেছি। আর এই দোকানটাতে জিজ্ঞেস করলাম যে টেন্ট করে থাকা যাবে কি না, তো ওনারা বললেন হ্যাঁ থাকা যাবে। ব্যান্ড বাম, হ্যাঁ বাম 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 ব্যান্ড বলছিলাম, বাম। তো আমরা এখানে রাখছি নন্দীকে, উপরে গিয়ে টেন্টটা লাগাই। অন্ধকারে হাঁটছি,
আলো পৌঁছাতে পারলাম না, বাম বলে একটা জায়গা, সেখানে আজকে থেকে গেলাম, থেকে গেলাম। বাজার করতে গিয়েছিলাম, বাজারে গেছিলাম, এই ডিম আর দুধের প্যাকেট নিয়ে আসলাম। দুধের প্যাকেট নিলাম। অন্ধকারে তোমরা আমাদের মুখ দেখতে পাচ্ছ না। বাম বলে যে জায়গাটা থাকলাম সেখানে আমাদের একটা দোকান ঘরের মধ্যে আমাদের টেন্ট লাগিয়েছি। এই হচ্ছে আমাদের টেন্ট, আর এখানেই রান্নার ব্যবস্থা হচ্ছে। আজকে রান্না করছি ডিম, বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা হয়ে গেছে, ডিম ভেজে রাখা হয়েছে, আর এদিকে ডিমের ঝোলের জন্য আলু, পেঁয়াজ, রসুন সব মশলা কষানো হচ্ছে। হয়ে গেছে প্রায় কষানো। আমার রান্না করতে কেমন লাগছে? আজকে বহুদিন পর রান্না করছি, খুব ভালো লাগে রান্না। বললাম তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রান্না করছি। বললো ও নিজেই রান্না করবে। ঠিক আছে, করো তাহলে। আজকের মতো রাখি এখানেই। গুড নাইট। গুড নাইট।